مجيد اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين سافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده ذريته وأزواجه الصحابة أولئك أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شروره ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلموا السحت لبئس ما كانوا يعملون لولا ينهمهم الربانيون والأحبار عن قولهم مسلسيما وأكلموا السحت لبئس ما كانوا يصنعون المرء مع من أحب الطهر ستر الإيمان أكلز دينك يكفيك الأمال القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين سافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده ذريته وأزواجه الصحابة أولئك أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد जिंदगी तो
যায় রে ফাঁকি দিয়া ও সোনার দম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া পাগ ধরেছে দাড়ি দন্ত রইল চারিখানি নিশিরাত কাটাইলি তুই ঘুমাইয়া ও সোনার দম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া मुहज्जज मोहतरम अल्लाह वाला परजगार मुत्तकीन हक्कानी दरदी पीर भाई एवं अमार मुसलमान भाई एवं बोनेरा अल्लाह रब्बुल इज्जत আমাদের মতন গুনাহগার বান্দাদেরকে একটা জায়গা থেকে অত্যন্ত ভালোবেসে মেহেরবানি করে আল্লাহর ডাক আল্লাহর রাসূলের ডাক আমার কামেল মুর্শিদের ডাকে পবিত্র উরসুকলে মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন সে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সবাই কোটি কোটি শুকরিয়া করি বলুন আলহামদুলিল্লাহ। তারপরে জানায় আকায়ে মদিনা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ বর্ষিত হোক। সবাই বলে আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আমি কিছুই জানি না, আমার কাছে ইলম আমল তাকওয়া পরহেজগারি কিছুই নাই। আপনারা আল্লাহ ওয়ালা আছেন, পরহেজগার মুত্তাকিন আছেন, আপনাদের কাছে কোরআন হাদিস দিয়ে বলে বুঝাবো সেই জ্ঞান সেই ভাষা সেই যোগ্যতা আমার মধ্যে নাই। শুধু আল্লাহ রসুল আমার কামেল মুর্শিদ যদি দু একটি কথাই জবান দিয়ে বলিয়ে দেয় বলা সম্ভব, নিজের কোনো ক্ষমতা নাই। ভাষার মধ্যে বলার মধ্যে যদি বেয়াদবি হয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে আমাকে খালেজ দিলে মাফ করে দিবেন ভাই হিসাবে এবং ছেলে হিসাবে। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা করে আশরাফুল মাখলুকাত হিসাবে মুসলমান ঘরে ইমানদার হিসাবে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ কিয়ামতের পরেও আল্লাহ থাকবেন, বলুন সুবহানাল্লাহ। আমরা সব একদিন ফানা হয়ে যাব, সব শেষ হয়ে যাব, সারা আসমান জমিন সব কাগজের মতন টুকরো টুকরো হয়ে উড়তে থাকবে। আমার আল্লাহ তাআলা আরশ দিয়ে সব ডাকবেন, তোমরা কতই অহংকার করেছিলে দুনিয়ার মধ্যে, তোমাদেরকে যে জন্য আমি সৃষ্টি করেছি সৃষ্টি সেরা করে আমার হুকুম মতন চলতে পারেনি বান্দা, আজ আমি আরশ থেকে সব দেখবো কার কত অহংকার, কার কত গর্ব, আমি ধূলিসাৎ করে দেব। শুধু কোন আর ফায়াকুনের কোন ফায়াকুন বলবো, সব ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য বলেছেন যে আল্লাহ যেই জন্য আমাদেরকে সৃষ্টি সেরা করে সৃষ্টি করেছেন তার হুকুম মানার দরকার আছে কি নাই? কিসের জন্য সৃষ্টি করেছে? খেল তামাশার জন্য, হই হুল্লোড় করার জন্য, না যাত্রা থিয়েটার করার জন্য, না বালাখানার করার জন্য সৃষ্টি করেছেন? একমাত্র সৃষ্টি করেছেন একমাত্র নামাজের জন্য, বলুন সুবহান। সেই নামাজ যদি আমরা দুনিয়ার জমিনে 50, 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত দিবে আমার আল্লাহ, তার হুকুম অনুযায়ী যদি আমরা নামাজকে কায়েম করে যেতে পারি, আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে এমন আমি জান্নাতের সুসংবাদ দেব, তোমাদের জন্য আমি 8টা জান্নাত আমি নিদর্শন করে রেখে দেব। সেই 8টা জান্নাত যারা হুকুম অনুযায়ী কাজ করবে, আল্লাহ বলছে আমি হাসরের ময়দানে আমি হিসাব নিতে আমি আল্লাহ শর্মিন্দা হয়ে যাব। সুবহান আল্লাহ বলছেন বান্দারা শুনে রাখো, তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি, ঈমানদারদের জন্য, কোনো বেদিনের জন্য নয়।
এত আল্লাহ তাআলা পছন্দ করেছেন, ভালোবেসেছেন, সর্বশ্রেষ্ঠ করেছেন, ফেরেশতাদের থেকেও দামি করে সৃষ্টি করেছেন, আল্লাহর পরে স্থান করেছেন, একমাত্র ঈমানদারদের জন্য জান্নাত করেছেন, জান্নাত দেওয়ার জন্য ঈমানদারকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আজকে মানুষ বুঝতে পারেনি, আজকে ইলমের অহংকার, আজকে আমার সবকিছু অহংকার, ধন দৌলতের অহংকার। আল্লাহ বলছে ওই হাসরের ময়দান আমি ইসরাফিল আলাইহিস সালামকে আমি, সে আমার হুকুমে দাঁড়িয়ে আছে, একমাত্র সিঙ্গার ফুঁক দিবার জন্য। আমার যখন হুকুম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সব পাহাড় পর্বত আসমান জমিন সমুদ্র সব বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন আমি আল্লাহ রাব্বুল ইজ্জত আমি একাই থাকবো। সুবহানাল্লাহ। সব হারাম। কার কত অহংকার, কে কত বড় অট্টালিকা করেছে, আল্লাহ এটাই দেখবে না, একটাই দেখবে কে কত আমল করে কবরে এসেছো। বুঝতে পেরেছি? আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে সূরা মাইদা থেকে আমাকে ইনশাআল্লাহ আয়াত পড়িয়েছেন, 60, 61, 62 নম্বর আয়াত আমাকে আল্লাহ তাআলা পড়িয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, কোরআন কার কথা ভাই? আল্লাহর কথা। যারা অবিশ্বাস করবে তারা কাফের হয়ে যাবে, যারা অবিশ্বাস করবে তারা ঈমান থাকবে থাকবে না, তারা বিশ্বাসী, তাকে অবিশ্বাসী মানে কাফের হবে। আল্লাহ কোরআনকে যারা পাঠিয়ে দিয়েছে, যারা কোরআনের হুকুম অনুযায়ী কাজ করবে, তাদেরকে কোনো শয়তান বেরাস্তা করতে পারবে না। সুবহান। আল্লাহ বলছে আমি সবাইকে সৃষ্টি করেছি, জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, নাকি ভাই? ইবাদত করার জন্য। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি আকলিমুস সুহতা। আল্লাহ তাআলা বললেন, হে নবী তুমি দেখবে, তুমি দেখতে থাকো, দুনিয়ার জমিনে এই রকম ধরনের মানুষরা সব থাকবে। কোরআন বলেছেন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তারা হারাম ভক্ষণের জন্য তারা ছুটাছুটি ফেলে দেবে। তারা হারাম ভক্ষণকে এতভাবে তারা হালাল করে চলবে। দুনিয়ার মুসলমানরা শুনে রাখুন ভাই, শুনে রাখুন ভাই, বেশিরভাগ 90% মানুষ সব হারাম খাওয়ার জন্য তারা ছুটাছুটি করছে, নাকি বলুন? করছে, মিলে যাচ্ছে। কিয়ামতের আলামত দিয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জানিয়ে দিয়েছেন কিয়ামতের আলামত হবে, তার আগে হারামটাকে তারা হালাল বলে চালিয়ে দেবে। বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনের মানুষেরা শুনে রাখুন, শুনে রাখুন। আমার আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে জানিয়ে দিলেন, লাবিসা মা কানু ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আকলিমুস সুহতা, লাবিসা মা কানু ইয়ামালুন। ওয়ালাউলা আয়ানহামুহুমুর রাব্বানিউনা আল আবারু আন কাউলিমুল ইসমা ওয়া আকলিমুস সুহতা, লাবিসা মা কানু ইয়াসনাউন। আমার আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন যে যাদেরকে আমি ইলম দিয়েছিলাম, যাদেরকে আমি রব্বাইনু, যাদেরকে আমি বন্ধু করে নিয়েছিলাম, যাদেরকে আমি জ্ঞান দিয়েছিলাম, যাদেরকে আমি আলেম করেছিলাম, সেই আলেমরা হারাম ভক্ষণ থেকে তারা কিছুই বলে না, তারা গোপন রেখেছিল। মানুষের কাছে সত্য প্রচারটাকে করে না, সত্য প্রচার করছে একমাত্র শের জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি, তিনি সত্যটাকে জানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সত্যটাকে জানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর হুকুমের তাবেদারি করছেন, বলুন সুবহানাল্লাহ।
তারা হারাম ভক্ষণ থেকে তারা দূরে সরিয়ে দিবে, তারা নিষেধ করবে না। তাদেরকে আমি জ্ঞান দিয়েছিলাম, কোরআনের জ্ঞান দিয়েছিলাম। কোরআনের জ্ঞানটাকে তারা লুকিয়ে রেখেছিল একমাত্র স্বার্থর কারণে, পকেটের কারণে। তাদেরকে আমি ইলম শিক্ষা দিয়েছিলাম, ওই আলেম সম্পদকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা জাহান্নামী হতে চায়, বেশি জাহান্নামী হবে একমাত্র ওই আলেম সম্প্রদায়। যারা জান্নাতি যদি হতে যায়, বেশি বেশি জান্নাতি হবে যারা যদি হুকুম অনুযায়ী কাজ করে। ওই আলেম সম্প্রদায় জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি? আল্লাহ কোরআন। আজকে দেখুন এই তাফসীরটা করেছেন মারিফুল কিতাবের মধ্যে, দেখে নেবেন। এই সূরা মাইদার মধ্যে তাফসীর করেছেন মুফাসসিরিনরা। মারিফুল কিতাবের মধ্যে দেখবেন এই সূরা মাইদা থেকে 61 থেকে 62 নম্বর আয়াত, 60 থেকে 62 নম্বর আয়াতে তিনারা তাফসীর করেছেন। মারিফুল কিতাবের মধ্যে তাফসীর আছে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি? হকটা চিনা এত সহজ নয়, হাক্কানি দরবারে যাওয়া তো সহজ না, গেলেও টিকে থাকা তো সহজ না। আমার মুর্শিদ বলে গেছেন, বাবা এই দরবারে আসো, নিজের নফসকে কন্ট্রোল করে দাও, নিজের যত ইলম আছে সব ইলম গুলাকে সব তাকে উপরে রেখে দাও। তুমি যদি জ্ঞান অর্জন করতে পারো, বলুন সুবহানাল্লাহ। এই কত জ্ঞানী হয়েছে, কে কত ডিগ্রি অর্জন করেছে, আমার আল্লাহ দেখবে না। যে যত বড় মহব্বত করেছে, আল মারু মায়ামান আহাব্বা, বলুন সুবহানাল্লাহ। যে যাকে মহব্বত করেছে দুনিয়ার জমিনে, আল্লাহ তাআলা বলছে ওই ওলি আল্লাহরা হাসরের ময়দানে তাদের সাথে ওলি আল্লাহদের সাথে সব হাসর নাসর করবেন আমার আল্লাহ। আতহারু সাতুল ঈমান, পবিত্রতা পরিষ্কার করেছে ইমানের একটা অঙ্গ। আমার মুর্শিদ এমন ভাবে একটা মজলিস কায়েম করেছেন, 2 রাকাত নামাজ পড়ে আগে উযু করে পবিত্র হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে মজলিসে বসবে, পবিত্রতা হাসিল হয়ে যাবে। সুবহান। বুঝতে পেরেছি? এই তাফসীর করছেন মারিফুল কিতাবের মধ্যে। দেখবেন ভাই, একটু গহর করে দেখবেন। আমরা মাওলানা হলাম, ডিগ্রিধারী হলাম, কিন্তু আসল জিনিসগুলো আমরা সব বাদ বিচার করিনি। যা আসছে সব বিসমিল্লাহ বলে চালিয়ে দিচ্ছি মুখের মধ্যে। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানা করে দিলেন, তোমরা যদি জ্ঞান হাসিল করতে চাও, আমার হুকুমের তাবেদারি করতে থাকো। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি? হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায় এই তাফসীর করেছেন, এই সূরা মাইদার মধ্যে তাফসীর করেছেন। ভাই শুনে রাখুন, শুনে রাখুন। কিতাব পড়লে বুঝতে পারবেন। শুধু খাওয়া দাওয়া করছি, নামাজ কোন রকম পড়ছি, ঠিক মতন তো নামাজও পড়িনি, কোন রকম নামাজে অবহেলা করে নামাজ পড়েছি। শুনে রাখুন, মুসলমান হয়েছি, আল্লাহ তাআলা সৃষ্টি সেরা করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর পরস্থান আমাদেরকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই জামানার ওই নবী ছিলেন। তিনি এই মাইদার কিতাবের কথা বলেছি ভাই, এই 2-3টা আয়াতের জন্য তিনি ওই তাফসীর করেছেন। মারিফুল কিতাবের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আসমান থেকে বললেন, এই ফেরেশতারা শুনে রাখো, শুনে রাখো, ওই ইউসুফ আলাইহিস সালামকে, আমার বন্ধুকে, আমার নবীকে তুমি জানিয়ে দাও, 1 লক্ষ মানুষ তোমার মধ্যে যারা কমের মধ্যে আমি ধ্বংস করে দেব। সূরা মাইদার তাফসীর করেছে। 2-3টা আয়াতে এই তাফসীর মারিফুল কিতাবের মধ্যে দেখবেন। 1 লক্ষ মানুষকে আমি আমার কমকে ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যম থেকে ইউসুফ আলাইহিস সালামকে ওহী করে জানাতে বললেন। সঙ্গে সঙ্গে ফেরেশতারা হাওয়া করে কাঁদতে শুরু করে দিল।
এই আল্লাহ তাআলা আপনার নবীর তো তারা অনুসরী, বলে যারা অনুসরী করে তার থেকে আমি 1 লক্ষ মানুষকে আমি ধ্বংস করব, তার থেকে আমি 40,000 যারা মাননেওয়ালা, যারা তোমার নবীকে মানে আমার নবীকে মানে তাদের 40,000 কমকেও আমি ধ্বংস করে দেব ওদের সঙ্গে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কথা, আল্লাহর কথা বলে তারা তো ইবাদত করে আল্লাহ, তারা তো জিকির করে, হামদান করে, আপনার প্রশংসা করে, আপনি কেন এদেরকে ধ্বংস করে দিবে? আমরা জানতে পারিনি মুসলমান শুধু মুখে বললে হবে না, শুধু দাড়ি রাখলে হবে না। আল্লাহ তাআলা বলছে 3 রকমের ইমানদার আছে। একমাত্র ইমানদার হবে 1 নম্বর ইমানদার, তারা শুধু বিশ্বাস করেছে আল্লাহকে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করেছে, ফেরেশতাকে বিশ্বাস করেছে, কোরআনকে বিশ্বাস করেছে, তারা ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে, তামাম হুকুমের তাবেদারি করছে, তারা নামাজ পড়েছে, জিকির করেছে, তারা আবার নামাজও ছেড়েছে, তারাই মুসলমান হয়েছে। তারা এখনো অবধি আত্মসমর্পণ করতে পারে না। আমার মুমিন হয়েছে তারা, তারা তাকওয়া পরহেজগারি অবলম্বন করেছে। 3 নম্বর ঘাঁটিতে আল্লাহ তাআলা বলছেন মুমিনরা হবে যেই মুমিনদের অন্তরটা কেঁপে থরথর করবে। আর সূরা মুমিনের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম জাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। যারা মুমিন হবে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার জিকিরের কথা যেখানে আলোচনা হবে, আমার কোরআনের কথা যেখানে আলোচনা হবে, আমার রাসূলের কথা যেখানে আলোচনা হবে, তাদের অন্তরটা কেঁপে থরথর করবে, তারাই মুমিন বলে দাবি করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন ঈমান যখন তাদের কখন তাদের অন্তরটা যখন কেঁপে থরথর করবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের ঈমানটা আমি আল্লাহ বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বললেন আজকে দুনিয়ার মানুষ আমাদের দুনিয়ায় এমন মারা কাজ করে যাচ্ছি, আল্লাহর কোরআনের মজলিসে বসতে পারিনি। আমার আল্লাহ তাআলা বলছেন আমি যাকে ভালোবাসি মহব্বত করি, অমায়ুদি ফাকাদ উতিয়া মায়রান কাসীরা, আমি যাকে হিকমত দিতে চাই, নিয়ামত দিতে চাই, তাকে ভালোবাসি, তাকে কোন নবীর দরবার নচেত কোন কামিলুল আল্লাহর দরবারে বসার তৌফিক দান করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে অপছন্দ করে, যাকে ভালোবাসে না, আমার আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে আরো জানিয়ে দিলেন ওমা ইউদিলিল ফালান তাজিদ লাহুম ওয়ালিয়াম মুরশিদা, যাকে আমি অপছন্দ করি, গুমরাহ করি, তাকে নবীর দরবার কেন, তাকে কোন কামেল ওলি আল্লাহর দরবারে সন্ধানও দিইনি। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ জানিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম হায়রান হয়ে গেলেন। ভাই শুনে রাখুন, আমরা দুনিয়ার মুসলমানরা শুধু নামাজ পড়ছি, টুপি রেখে দাঁড়িয়ে রেখেছি, হারাম হালালের বিচার করি না, মুমিন এখনো হতে পারি না। মুসলমান ঈমানদার, বুঝতে পেরেছি? মিল আছে আল্লাহর সঙ্গে। কোরআন তো মিলিয়ে দিয়েছে পুরা মানুষকে জানাবার জন্য, গুমরাহ থেকে বাঁচাবার জন্য। কোরআন সত্য পথ দেখাবে। এই দুনিয়ার মানুষ, কোরআন যেখানে সত্য পথ দেখাবে, সত্যর কাছে আসো। কোরআনের ইলম যার মধ্যে আছে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। তুমি হাজার রকম তোমার মধ্যে আল্লাহ জ্ঞান দিতে পারে, তুমি শিক্ষিত হয়েছো, ডিগ্রি অর্জন করেছো, তুমি বৈজ্ঞানিক হয়েছো, চাঁদে চলে গেছো, তোমার দাম নেই যতক্ষণ না পর্যন্ত কোরআনের সাথে যার না সম্পর্ক থাকে। বুঝতে পেরেছি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছে কোরআনকে রজ্জু করে মজবুত করে ধরো, কোরআনের সাথে সম্পর্ক রাখো। যদি তোমরা সম্পর্ক রাখো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত আমার সঙ্গে সম্পর্ক।
এত বড় জ্ঞান অর্জন করেছে, কি ডিগ্রি অর্জন? কোরআনের জ্ঞান নেই, ভাষার জ্ঞান নেই, মানুষের সাথে সম্পর্ক কিভাবে করবে, মানুষের আদর্শ নেই, নবীর আদর্শ নেই, কি মুসলমান? সালাম নেই আজকালে। সব বড় হয়ে গেছি, দুপাতা এলেম শিখে আমি নেট ধরে ধরে আমি সব শিখে ফেলেছি। বাবা তুমি কি শিখেছ? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ। নফসকে মিটাতে পারো না, অহংকারের মধ্যে চলছো। দুনিয়ার মানুষ তুমি এখনো খারাপির মধ্যে। মুর্শিদ বলেছেন তুমি চুয়া হয়েছো, মার মুর্শিদ বলতে হাতি হয়ে বের হয়ে যায় বলে। সুবহানাল্লাহ। হাতি হয়ে আসো, চুয়া হয়ে বের হয়ে যাবে। এই দরবার এরকম আছে, এই দরবার সবাইকে আল্লাহ লিয়েছে না, ভালোবাসে না। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন, ভালোবেসেছেন এবং যার মহব্বত দিয়েছেন, যে যেরকম চিনতে পেরেছে আল্লাহ তাকে ভালোবেসে তাকে ওলির দরবারে নিয়ে যাবেন। ওইখান থেকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। আমি সব পেয়ে গেছি, আমি নামাজ পড়ি, কোরআন পড়ি, আমিও তো সব পেয়েছি। বাবা তুমি কিছুই জানো না, তোমার মধ্যে এখনো অব্দি সেই অহংকার, সেই এলেম কিছুই নাই, কিছুই নাই। আল্লাহ সর্বসৃষ্টি অহংকারের মালিক একমাত্র আল্লাহ। সামান্য জিনিস দিয়ে আমরা সৃষ্টির সেরা করছি আমার আল্লাহ। নাপাক পানির দ্বারা পেটের মধ্যে পাক ছিল, দুনিয়ায় যখন ওই সন্তানটা বেরিয়ে গেল সে তখন নাপাক পানি। কোরআনে বলেছেন পাক পানি দিয়ে সৃষ্টি করেছি। এই পাক ছিল, যখনই হাওয়া পেল নিচে তখনই নাপাক। বুঝতে পারে আল্লাহ পাক, আল্লাহ জাতকে কোনোদিন নাপাক দিয়ে সৃষ্টি করতে পারে না, পাক দিয়ে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আজকে একটু চিন্তা করি, পিছনের দিকে চিন্তা করি, কি ছিলাম আজকে মায়ের এহরামের মধ্যে, কি ছিলাম সে চিন্তা নাই। বুঝতে পারে ইসবিন আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা আমার সবাই প্রশংসা করে, আপনার প্রশংসা করে, ইবাদতকারী আছে, আপনি কেন এদেরকে ধ্বংস করবেন? আল্লাহ তাআলা ইসবিন আলাইহিস সালামকে জানিয়ে দিল ওই 1 লক্ষ মানুষের মধ্যে 40,000 তোমার কমকে আমি ধ্বংস করে দেব ইউসুফ। তো ইউসুফিন আলাইহিস সালাম তিনি হাওয়া করে কাঁদতে লাগলেন, দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। বলে ইউসুফিন আলাইহিস সালাম তুমি আর দোয়া করো না। বলে কেন এবার আপনি ধ্বংস করবেন? বলে যারা ওই 60,000 মানুষ ছিল, গায়ের কম ছিল, আমাকে বিশ্বাস করে না, আমার হুকুম মতন চলে না। ওই মুসলমানরা, ওই মুনাফিকরা ওদের সাথে যে হাসি ঠাট্টা করেছিল, যাত্রা বাজনা গান করেছিল, ওই মুসলমান নাই, মুসলমান নাই, ওই হচ্ছে যে মুনাফিক, ওদেরকেও তোমাদের সাথে আমি ধ্বংস করে দেব। আমরা বলছি মুসলমান দাঁড়িয়ে রাখলে হবে না, টুপি পরলে হবে না, একমাত্র আল্লাহ রসুল মুর্শিদ। নবীর যুগ পায় না, রসুলের যুগ পায় না, সাহাবার যুগ পায় না, তবে তাবেইনের যুগ পায় না। এখন আমরা বেলায়েতের জামানা পেয়েছি, ওলি আল্লাহর জামানা, ওলি আল্লাহর যুগ পেয়েছি। ওলি আল্লাহর সহবতে যদি বসে যায় আমরাও আল্লাহকে পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি সব কিরকম ভাবে থাকা দরকার, মুসলমানকে কেমন ভাবে থাকা দরকার। ঠিক আছে, একবার হাত কানি দিয়েছিল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন সাবিল মুজরিমিন সাইয়্যিদানা মাওলানা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বাইতি আওলাদি যুরিয়াতি আজওয়াজি সাহাবী আউলিয়া মুতাজমাইন কামা সাল্লাইতা সাল্লামতা বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজান গাজী রহমতুল্লাহ আলাইহি তিনি এত বড় মস্ত বড় জমিদারির মানুষ ছিলেন। ভাই শুনে রাখুন, শুনে রাখুন, তিনি এত বড় জ্ঞান অর্জন করার পরে আল্লাহকে হাসিল করার জন্য তিনি 20 থেকে 22টা মুর্শিদের দরবারে তিনি গেলেন। যাওয়ার পরে তিনি আর মন ভরে না, 8টা মুর্শিদের খেদমত করে তিনি কামেলিন প্রাপ্ত হলেন। বলুন সুবহানাল্লাহ। যাওয়ার পরে তিনি 14 বছর সুরির জঙ্গলে সাধনার দ্বারায়
আল্লাহ রাব্বুল ইজ্জত হযরতে খিজির আলাইহিস সালামের মাধ্যম থেকে এই কোরআনী উজিফা দিলেন। যেমন সেই দিনের জন্য আমাদের নবী আকায়ে মদিনা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাম তিনি কোরআনকে নিয়ে গিয়েছিলেন ওই তায়েফবাসীর কাছে একমাত্র মানব জাতির জন্য, মানব জাতি যাতে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মানব জাতি যাতে হেদায়েত পেয়ে যায়। যেখানে কোরআন যাবে সেখানে অন্ধকার থাকতে পারে না, সেখানে আমার আল্লাহ তাআলা আলোকিত দান করবেন। ওই একই হুবহু জিনিস আছে ভাই সূরা কোরআনী উজিফা। যে কোরআনী উজিফা যে জায়গায় যাবে সেখানে মানুষ সব অন্ধকার থেকে আলোকিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনী উজিফা যদি মনের মধ্যে যদি গেঁথে নিতে পারে, বিনা কাজায় ৫ ওয়াক্ত নামাজের পরে যদি কোরআনের উজিফার সাথে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখতে পারবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন লা খাফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের হাসরের ডর থাকবে না, কবরেও ডর থাকবে না। বেহিসাব আমার আল্লাহ তাআলা জান্নাতি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা জিনিস আছে, কোরআনের সাথে সম্পর্ক রাখা এতই সহজ না ভাই। হালাল খেয়ে যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, আমার মুর্শিদে বলেছেন বাবা 8 মুর্শিদের তাবেদারি করে যে জিনিসটা পেয়েছি আমি ওই ফয়েজ বরকত সব সিনার মধ্যে আমার আল্লাহ তাআলা দাখিল করে দেব। বলুন সুবহানাল্লাহ। সেই 14 বছর সুরির জঙ্গলে সাধনা করছেন, তিনি মস্ত বড় জ্ঞানী মানুষ ছিলেন। এই এশিয়া মহাদেশে অত বড় আর ওলি আল্লাহ হয়ে আসবে না। বলুন সুবহানাল্লাহ। এই জামানার মধ্যে মুজাদ্দিদ তিনি এত কষ্ট বরণ করেছেন, করার পরে মানব জাতির জন্য, কল্যাণের জন্য, একমাত্র আল্লাহকে চিনার জন্য, আল্লাহর রাসূলকে চিনার জন্য, কোরআনকে চিনার জন্য আমার মুর্শিদ সাহেব তাবেদারি করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভ্রমর হয়ে চিল্লে নারে কি করে হয় মধু, মৌচাকেতে বসে দেখো মৌমাছি দেয় মধু। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াদারির আলেম হয়ে ইলম শিখেছো শুধু, হালাল খেয়ে বসে দেখো দরবারেতেই মধু। বলুন সুবহানাল্লাহ। হালাল যদি না খায় ভাই আমরা ভালো মন্দ বিচার করতে পারবো না, আমার মুর্শিদকেও চিনতে পারবো না। একটা ওলি আল্লাহর কথা যদি ওয়াকিয়া বলতে থাকি ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, আমার মুর্শিদের তাজিমের কথা শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। যাই হোক ভাই, এখন আজান হবে 55 ইনশাআল্লাহ, সবাই রেডি হয়ে যান। ও আখিরে দামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাক্কানি দরুদ শরীফ। আজান হবে ইনশাআল্লাহ। এখন আজান হওয়ার পরে ইনশাআল্লাহ আবার নামাজ হবে, জামাত হবে, জামাতের পরে আবার বয়ান বক্তব্য ইনশাআল্লাহ শুরু হবে। আপনারা ধৈর্য ধরে ধরুন, বসুন। আমার বাইরে যে সব মৌলানা সাহেবরা আসছেন ওনারা বলবেন, আমি তো গুনাহগার মানুষ ভাই, বেয়াদবি মাফ করে দিবেন।